আল্লাহ তাআলা এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় বলে না না, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ, এই তোমার সম্মানিত কোরআন, দামি কোরআন, আমি পাহাড়ের উপরে যদি তুমি অবতীর্ণ করো, আমি পাহাড় আর পাহাড় থাকবো না, আমি ধূলিসাৎ হয়ে যাব, জমিনের সাথে মিশে যাব। সুবহানাল্লাহ। কর আল্লাহ তাআলা বলে, আসমান, তুমি আমার কোরআনকে গ্রহণ করো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমানকে বললে, আসমান কোরআনকে তোমাকে দিতে চাই, কোরআন তুমি গ্রহণ করো। আসমান বলে না, এই দামি কোরআন আমি বহন করতে পারবো না, আমি আসমানের জায়গায় থাকতে পারবো না, জমিনে বইরা যাব। জমিনকে বলে, জমিন তুমি এই কোরআনকে গ্রহণ করো। জমিন বলে, না না, এই সম্মানিত কোরআন আমি গ্রহণ করতে পারবো না, আমি পানি হইয়া নদী নালা দিয়া প্রবাহিত হয়ে যাব। এত দামি কোরআন, এই কোরআন আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই। ওয়াহামালাল ইনসান, এই কোরআন গ্রহণ করেছে মানুষ। কে গ্রহণ করেছে? মানুষ গ্রহণ করেছে। যেই মানুষ কোরআনকে গ্রহণ করেছে, ওই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, মানুষ দামি হয়ে গেছে, তবে এই মানুষের ভিতরে কিছু কিছু মানুষ আছে কোরআন পাওয়ার পরও জালেম। কোরআন শিখলে তো শিক্ষিত হয়ে যায়। আল্লাহ তাআলা গালি দিয়া কয় না, এই কোরআন পাওয়ার পরও কিছু মানুষ থাকবে জাহেল, মূর্খ, গণ্ড মূর্খ থাকবে। জাহেল বলে আল্লাহ তাআলা গালি দিয়েছে, ধমক দিয়েছে। জালেম বলে আল্লাহ তাআলা ধমক দিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে পাওয়ার পরও যে কোরআনকে বিশুদ্ধভাবে শিখে নাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, সে একজন জালেম। সে মানুষ না, সে হলো, কথা কয় না, সে হলো জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআনকে পাওয়ার পরও যে কোরআন বিশুদ্ধভাবে শিখে নাই, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, সে মানুষ না, সে হলো জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা। যে এই কোরআনকে পাওয়ার পরে বিশুদ্ধভাবে কোরআন শিখি নাই, বিশুদ্ধভাবে কোরআন থেকে আমল করে নাই, সে শিক্ষিত না, সে হলো জাহেল, সে হলো মূর্খ, গণ্ড মূর্খ। তাহলে ওই গালিটা তো আপনাকে আমাকে দিছে কেন? আমি কোরআন তো শিখি নাই, কি করি নাই, কোরআন শিখি নাই, আবার কোরআন অনুযায়ী জীবনযাপন করি নাই, আবার কোরআন কায়েম করার জন্য চেষ্টা তদবিরও করি না। কোরআন কায়েমের জন্য যারা চেষ্টা তদবির করে, আরও তাদের বিরোধিতা করি, আছে না নাই? এরাও কিন্তু মুসলমান দাবি করে, এরাও কিন্তু ৫ ওয়াক্ত নামাজে মসজিদে যায়, কিন্তু কোরআন যে প্রতিষ্ঠিত হোক, কোরআন সমাজে কায়েম হোক, এটা তারা চায় না। এই জন্য আল্লাহ বলে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, কোরআন রাষ্ট্রের ভিতরে কায়েম হোক, এটা যারা চায় না, এরা হলো জালেম, এরা হলো মূর্খ। কার কথা? তোমার অনেক ডিগ্রি থাকতে পারে, পকেট যতগুলো আছে এর থেকে তোমার ডিগ্রি বেশি, কিন্তু তুমি কোরআন কায়েমের জন্য চেষ্টা করো না, কোরআন কায়েমের জন্য ন্যূনতম দোয়াটুকু তুমি করো না, তাহলে তুমি জালেম, তুমি জাহেল। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব। নবীজি বলে প্রত্যেক বনি আদম গুনাহগার, ওই গুনাহগার আল্লাহর কাছে বড় দামি যে গুনাহগার গুনাহ করার পর আমার গুনাহ সাফ করিয়া ফেলায়। কি করিয়া ফেলায়? সাফ করিয়া ফেলায়, গুনাহ অন্তরে রাখে না। যত দামি কাপড় পরিধান করে আপনি রাস্তায় চলেন, প্রাইভেট কারের ভিতরে চলেন, পাবলিক বাসের ভিতরে চলেন, আপনার ওই দামি কাপড় ময়লা হবেই হবে। কারোটা কম ময়লা হবে, কারোটা বেশি ময়লা হবে। পাবলিক বাসের ভিতরে চলবেন তো কাপড় তাড়াতাড়ি ময়লা হবে। প্রাইভেট কারে চলবেন, গ্লাস লাগাইয়া চলবেন, ভিতরে এসি ছাইরা, এরপরও ময়লা হবে, তবে কম হবে, কিন্তু ময়লা হবে। কাপড়ে ময়লা লাগা এটা দূষণীয় নয়, কাপড়ের ভিতরে ময়লা রাইখা চলাফেরা করা এইটা হলো দূষণীয়, এইটা হলো খাসরামি। বুঝেন নাই মনে হয়? কাপড়ে ময়লা লাগবেই, রাস্তাঘাটে চলতে গেলে কাপড়ে ময়লা লাগবেই, কম হোক বেশি হোক ময়লা লাগবেই। তো ময়লা লাগাটা এটা দূষণীয় নয়, ময়লাটা কাপড়ের ভিতরে রাইখা দেওয়া এইটা হলো দূষণ। বান্দা যে গুনাহ করবে এটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন, আমার বান্দা গুনাহ করবে। গুনাহ করাটা দূষণীয় নয়, বরং গুনাহটা কলবের ভিতরে রাখা হলো দূষণীয়। গুনাহটা কলবের ভিতরে রাখা হলো দূষণীয়। আত্মাটা পরিষ্কার করতে হবে। বান্দা যখন গুনাহ করে তো আত্মা ময়লা হয়ে যায়, আর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তো আল্লাহ তাআলা তেলাওয়াতের মাধ্যমে তার অন্তরের ময়লাকে দূর করিয়া দেয়। এ হলো কোরআনের একটা মুজিজা, কোরআনের ফায়দা। ময়লা অন্তরওয়ালা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতের গেটের সামনে চেক আপ থাকবে, চেকপোস্ট থাকবে, ওখানে চেক করা হবে। যারা বিমানে ওঠা যাওয়া আসা যাওয়া আছে, বিমানের সামনে গেছেন, আপনি 10,000 টাকা দিয়া টিকিট কাটছেন। বাংলাদেশে যারা ডোমেস্টিক বিমানে যারা চলাফেরা করে, তো 10,000 টাকা দিয়া আপনি টিকিট কাটছেন। আপনার দেশ, এটা আমার দেশ না। ডোমেস্টিক যে বিমান, এটা কি বাংলাদেশের বাইরে যায়? ভিতরে থাকে। তো আমি টাকা দিয়া টিকিট কাটলাম, আমার দেশের ভিতরে আমি ঘুরব। এরপরও বিমানবন্দরে গেলে হাত উঠাও, হাতে এবার উঠাইতে হয়। বুঝেন নাই? এবারে এই লাঠি একটা দেয়, উঠে দেন, কি কয়, এটা দিয়ে এখানে সব জায়গায় আপনার চেক করে। কারণ এখানে যদি আপনি চাকু থাকে, বেলেট থাকে, এই জাতীয় কিছু জিনিস থাকে, তো আপনাকে অ্যালাউ করবে না, ভিতরে ঢুকতে দিবে না। ভিতরে কি করতে দিবে না? ঢুকতে দিবে না। তো জান্নাত পবিত্র এক জায়গা, জান্নাত পবিত্র এই জায়গা, গেটের সামনে চেক করা হবে কলবের ভিতরে ময়লা আছে কিনা। কলবে ময়লা আছে তো এলাও করবে না, কলবে ময়লা থাকলে এলাও করবে না। এটা পবিত্র জায়গা, এখানে যাইতে হইলে দুনিয়া থেকে পবিত্র হইয়া যাইতে হবে, নাকি ওখানে গিয়া পবিত্র হবে? দুনিয়া থেকে পবিত্র হয়ে যাইতে হবে, অন্তরে ময়লা দূর করতে হবে। এই জন্য কম আজ কম 2 টাইম কোরআন তিলাওয়াত করা দরকার। কয় টাইম? 2 টাইম কোরআন তিলাওয়াত করা দরকার। ফজরে নামাজ পড়িয়া কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করা। রাতের ভিতরে যেই গুনাহ হয়েছে, ঘুমের ঘরও তো গুনাহ হয় কি হয় না? গুনাহ যেমন হাত পা দিয়া হয়, গুনাহ অন্তর কলব দিয়াও হয়। অন্তর দিয়াও কি হয়? অন্তর দিয়া পরিকল্পনা করলে অমুকের সাইজ করব, আছেন এরকম? অন্তর দিয়াও গুনাহ হয়। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সব অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কলব এরও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কলব দিয়ে তুমি আল্লাহর জিকির করবা, মানুষের কল্যাণের কথা ভাববা, মানুষের অকল্যাণের কথা তুমি ভাবতে পারবা না, এ অধিকার তোমাকে দেওয়া হয় নাই। মানুষের অকল্যাণের কথা যদি তুমি ভাবো, যদি তুমি মানুষকে ক্ষতি করার জন্য পরিকল্পনা করো, তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র যদি বানাইতে পারো, তো তুমি জান্নাতের মেহমান হইবা। আর যদি অন্তর অপবিত্র থাকে, তো তুমি জান্নাতের মেহমান হইতে পারবা। তো সকালবেলা আপনি কোরআন যদি তেলাওয়াত করেন, রাতের বেলায় যা গুনাহ হয়েছে, রাতের গুনাহ দিয়ে আপনার অন্তর যে ময়লা হয়ে গেছে, সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই ময়লা দূর হয়ে যাবে। আবার মাগরিবের নামাজের পর যদি আপনি কিছুক্ষণ তেলাওয়াত করতে পারেন, তো সারা দিনের ভিতরে যেই গুনাহগুলো হয়েছে, যেই গুনাহ হইয়া আপনার অন্তরটা ময়লাযুক্ত হয়ে গেছে, এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই ময়লা দূর করে দিবে। তাহলে অন্তত কয়বার কোরআন তেলাওয়াত, কয়বার? বলে হুজুর কোরআন তেলাওয়াত করব তো দূরের কথা, কোরআন দেখলি তো আমার বড় ভয় হয়। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করব তো দূরের কথা, কোরআন দেখলি তো ভয় হয়। বাংলা পড়তে আমার অসুবিধা হয় না, ইংরেজিতে কথা বলতেও আমার অসুবিধা হয় না, ইংরেজি গ্রামার বলতেও আমার অসুবিধা হয় না। কিন্তু এই যে কোরআন, কোরআন হলো আল্লাহ পাকের কালাম, কোরআন হলো আল্লাহ পাকের কথা। এই কোরআন পড়তে তো আমার ভয় হয়। কি হয়? কথা কয় না? কোরআন পড়তে তো আমার ভয় হয়। মুসলমান দাবি করি, কিন্তু আমি কোরআন শিখতে পারি নাই। মুসলমান দাবি করি, কিন্তু আমি কোরআন শিখতে পারি নাই। তাহলে আমার অবস্থা কি হবে? আপনার অবস্থা হলো, এখন আপনার করণীয় হলো আপনি কোরআন শেখার জন্য তৈয়ার হন, চেষ্টা চালাইতে থাকেন, মরণ পর্যন্ত চেষ্টা চালাইতে থাকেন। তালিবুল ইলমের খাতায় নাম লেখায় দেন, অন্তত আল্লাহর কাছে একটা জবাব দিতে পারবেন। আল্লাহ, ছোটবেলায় বাপ মরে গেছে, মা মরে গেছে, কোরআন শিখায় নাই, অথবা আমি দুষ্ট ছিলাম, কোরআন শিখি নাই, বড় হইয়া চাকরি বাকরিতে ব্যস্ত ছিলাম, আল্লাহ কোরআন শিখতে পারি নাই। যখন রিটায়ার্ড হয়ে গেছি, তখন আমার কবরের কথা স্মরণ হয়েছে, তখন আমার এই হুজুরদের ওয়াজ বুঝি আসছে যে কোরআন তো শিখতে হবে, না শিখে কোনো উপায় নাই। তখন তো আমার ব্রেন ঢিল হয়ে গেছে। কেমন ঢিল? 60 বছর আমি সরকারি চাকরি করছি, 60 বছরের পরে আমাকে সরকার আর রাখে নাই। কেন রাখে নাই? এখন আমার ব্রেনে ঠিক মতো কাজ, এখন আমার ব্রেনে ঠিক মতো কাজ করে না, অকেজ হয়ে গেছি, এই জন্য আমাকে সরকার রাখে নাই। তো এখন তো নিজের বুঝে আসছে আমার কোরআন শিখা দরকার। আমার তো এখন ব্রেন ঠিক নাই, বুঝে আসার পরে তো আমি চেষ্টা করেছি, চেষ্টা করতে করতে তো তোমার সাথে আমার মোলাকাত হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। একটা কথা বলতে পারবেন, কিন্তু এই বুড়ো বয়সেও যদি আপনার চেষ্টা না থাকে, তো আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? আপনার বিরুদ্ধে তো যেই নবী আপনাকে শাফাআত করিয়া জান্নাতের মেহমান বানাইবে, ওই রসুল তো আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ, জোরে কর। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে, ওই রসুল যদি তোমার আমার বিরুদ্ধে মামলা দেয়, সুপারিশ করবেনি,
সুপারিশ করে কখন? আর তুমি তো আসামি হয়ে দাঁড়াইছো, তোমাকে আসামি বানাই দিয়েছে, তোমার তো জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা এটাও কোরআনে বলে দিয়েছেন, হাসরের মাঠে উম্মতের বিরুদ্ধে আল্লাহর রসুল কি বলিয়া মামলা দিবেন। হাদিস খোঁজার দরকার নাই, সরাসরি কোরআন থেকে নেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরে আল্লাহর সামনে রসুল দাঁড়ায় বলবে, ইয়া আল্লাহ, এটা আমার এমন একটা কওম, যেই কওম কোরআনকে ছেড়ে দিয়েছিল, অনর্থক মনে করেছিল, আমার কোরআনকে পড়ে নাই, যেই কোরআনের জন্য আমি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি, যেই কোরআন কায়েমের জন্য আমি বদরের যুদ্ধে মাথা থেকে পা পর্যন্ত রক্ত ঝরাইছি, যেই কোরআনের জন্য তায়েফের দুষ্ট ছেলেরা পাথর মারতে মারতে আমাকে বেহুশ কইরা 3 বার জমিনে ফালাইয়া দিছে। একবার পাথর মারছে, পাথরের আঘাত সহ্য করতে পারি নাই, বেহুশ হয়ে জমিনে বইরা গেছি। কিছুক্ষণ পর আবার যখন হুশ আসছে, আমাকে ধইরা তাড়া করাই দিছে, যা তাড়াতাড়ি আমাদের এলাকা ছেড়ে যা। যাইতে দেরি করছি, আবার বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করেছে, আবার পাথরে আঘাত খেতে খেতে আমি জমিনে বেহুশ হইয়া পড়েছি। এইভাবে 1 নয় 2 নয়, তায়েফের ময়দানে আমি 3 বার বেহুশ হয়ে পড়েছি এই কোরআন কায়েমের জন্য। এই কোরআন আমার উম্মতদের কাছে পৌঁছানোর জন্য। ওই কোরআন যারা বিশুদ্ধভাবে পড়ে নাই, ওই কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করে নাই, ওই কোরআন কায়েমের জন্য যারা চেষ্টা তদবির করে নাই, আল্লাহ তাদের বিরুদ্ধে আমি আজকে তোমার কাছে মামলা দায়ের করলাম। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমার এই এমন একটা কওম, এই উম্মতরা আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, এটাকে অনর্থক মনে করেছিল। আল্লাহ, আজকে আমি বিচার চাই। আল্লাহর রসুল যেই উম্মতের জন্য বিচার চাইবে, ওই উম্মতের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আসেনি। আরো জোরে কান, স্বীকার করেন আর না করেন, ওখানে হ্যান্ডকাপ ঠিকই লাগাই, ঠিকই না কন। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে মোহাব্বত করতে হবে, কোরআনের হক আদায় করতে হবে। 4টা কাজ করলে মোটামুটি ধরনের কোরআনের হক আদায় হয়। কয়টা কাজ করলে? 4টা কাজ করলে মোটামুটি কোরআনের হক আদায় হয়। এর ভিতরে 1 নম্বর হলো আজমতে কোরআন, ইজ্জতে কোরআন। কোরআনকে ইজ্জত করা, কোরআনকে সম্মান করা, কোরআনকে ইজ্জত করা, কোরআনকে সম্মান করা, কোরআনকে মুহাব্বত করা, এটা হলো 1 নম্বর হক। 2 নম্বর হলো মুহাব্বত কোরআন। কোরআন যার সিনার ভিতরে আছে তাকে মুহাব্বত করা, কোরআন যার ভিতরে আছে তাকে মুহাব্বত করা। কারণ ওই কোরআন তার সিনার ভিতরে থাকার কারণে সে দামি হয়ে গেছে, কোরআনের টাচ তার ভিতরে লেগেছে, এই জন্য সে দামি হয়ে গেছে। তো যার ভিতরে কোরআন আছে তাকে তুমিও মুহাব্বত করো, তাহলে তুমিও দামি হয়ে যাইবা। রাতের সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। কিসের সাথে? রাতের সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। এই জন্য ওই রাতকে সবে কদর বলা হয়, সম্মানিত রাত। সুবহানাল্লাহ। জিব্রাইলের সম্পর্ক হয়েছে কোরআনের সাথে, এজন্য জিব্রাইলের দাম বেড়ে গেছে। সমস্ত নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সম্পর্ক হয়েছে কোরআনের সাথে, এই জন্য সমস্ত নবীদের সর্দার হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। এরে মক্কা একটা শহর, এই শহরের সম্পর্ক হয়েছে কোরআনের সাথে, এই জন্য তাম পৃথিবীর সমস্ত শহরের ভিতরে দামি শহর হয়েছে মক্কা। এ মদিনা আর একটা শহর, এ মদিনার সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। কোরআনের দাম বাড়ছে না কমছে? মদিনার দাম বাড়ছে না কমছে? মদিনার সম্পর্ক কোরআনের সাথে থাকার কারণে মদিনার দাম বেড়ে গেছে। যেই রেহালের উপরে কোরআনটা রাখিয়া এরপর তুমি তেলাওয়াত করো, আম গাছের একটা রেহাল, কাঁঠাল গাছের একটা রেহাল, কম দামি গাছের একটা রেহাল, ওই রেহালটার উপরে রাখিয়া তুমি কোরআন তেলাওয়াত করো। রেহাল সম্পর্ক বাড়াইছে, লাগাইছে কোরআনের সাথে, এই জন্য ওই রেহালের দামও বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আরে বাবা মরে গেছে, বাবাকে গোসল দেওয়ার পর কাপড় পরাইলাম, কাপড় পরাবার পর অবশিষ্ট কিছু টুকরা কাপড় রয়ে গেছে। মনে মনে ভাবলেন কাপড়টা ফালাইয়া দিয়ে কি লাভ? বাবার মৃত্যুর কাপড় দিয়ে আপনি একটা গিলাপ বানাইছেন, ওই গিলাপটা কোরআনের সাথে লাগাই দিছেন। কিসের সাথে? গিলাপের সম্পর্কটা যখন কোরআনের সাথে হয়ে গেছে, তো গিলাপটা দামি হয়ে গেছে। কি হয়ে গেছে? গিলাপটা দামি হয়ে গেছে। মনের ভুলেও যদি ওই গিলাপটা পায়ে লেগে যায়, কয়েকবার চুমা খায়, ঠিক কিনা কর? এরে বান্দা, তোমার সম্পর্ক যখন কোরআনের সাথে হইবে, তো তোমার দামও আল্লাহর কাছে বেড়ে যাবে। এই জন্য চারটা হক আদায় করো। 1 নম্বরে হলো আজমতে কোরআন, কোরআনকে সম্মান করো। 2 নম্বরে হলো কোরআন ওয়ালাকে মহব্বত করো, সম্মান করো। যার ভিতরে কোরআন আছে তাকে তুমি সম্মান করো। 3 নম্বরে হলো বিশুদ্ধভাবে তুমি কোরআন তেলাওয়াত করো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীর স্থিরভাবে তুমি কোরআনকে তেলাওয়াত করো। গুনগুন আওয়াজ দিয়া কোরআন তেলাওয়াত করিয়া, নাকে বাজাইয়া সুন্দর সুর দিয়া তুমি তেলাওয়াত করিয়া কোরআনের অর্থকে পরিবর্তন করিও না, কোরআনের শব্দকে পরিবর্তন করিও না। বরং তোমার সুন্দর সুরও দরকার নাই, কিন্তু তুমি বিশুদ্ধভাবে তুমি ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করো। পরিমাণ যদিও তেলাওয়াতের কম হয়, কিন্তু সওয়াবের পরিমাণ অনেক অনেক গুণ বেড়ে যাবে। আজকে আমরা শতকরা 80% মানুষ কোরআন তেলাওয়াত করতে, আপনারাই স্বীকার করছেন, শতকরা 80% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারি না। 20%-এর ভিতরে আবার 10% আছে যারা শুদ্ধভাবে পড়তে পারে, আর 10% আছে যারা তেলাওয়াত করে, কিন্তু তাদের তেলাওয়াতে কোনো সওয়াব হয় না, উল্টা গুনাহ হয়। নাউজুবিল্লাহ কন। তাদের তেলাওয়াতে সওয়াব হয় না, বরং উল্টা গুনাহ হয়। অক্ষরগুলো উচ্চারণ ঠিক হয় না। বাংলা অক্ষর উচ্চারণ ঠিক না হইলে শুনতে খারাপ শোনা যায়, কিন্তু গুনাহ হবে না। ইংরাজি উচ্চারণ ঠিক না হইলে শুনতে খারাপ শোনা যায়, কিন্তু গুনাহ হবে না। কিন্তু আরবি এমন একটা ভাষা, কোরআন এমন একটা ভাষা, এর উচ্চারণ যদি ঠিক না হয়, অর্থ পরিবর্তন হয়, গুনাহে কবিরা আমল নামায় লেখা হয়। উদাহরণস্বরূপ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি সমস্ত আলমের রব। আলহামদু চাপ না দিয়া যদি কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত পচা কাঁচা নোংরা জিনিস সব আল্লাহর জন্য, যিনি তামাম আলমের রব। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান থাকবে নি? ঈমান থাকবে নি? ঈমান থাকবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আফ লাম কুল, অর্থ বলো
কাফ লাম কুল অর্থ খাও। কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয়। আর কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, তাকে খাও। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহকে খাইয়ে আপনি জান্নাতে যাইবেননি। আল্লাহকে খাইতে চাইলে ঈমান থাকেনি। হাসির খোরাক দেই নাই রে ভাই। চিন্তা কইরা দেখো তোমার ভিতরে এমন উচ্চারণ আছে কি নাই। তুমি তো নামাজ পড়তে পড়তে কপালে দাগ ভরাইয়া ফেলেছো, কালো দাগ দেখা যায়। তোমাকে তো হাজী সাহেব দেখা যায়, তোমাকে তো পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা দেখা যায়, কিন্তু তুমি নামাজের ভিতরে যে সূরা কেরাত পড়ো, ওই সূরা কেরাত যদি অশুদ্ধ থাকে তাহলে তোমার নামাজ হবে না। কারণ নামাজ ভাঙ্গার 19টা কারণ আছে। 19টা কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, যা কিছু তুমি নামাজে পড়ো সই শুদ্ধ যদি না হয় তোমার নামাজ কিন্তু হবে না। কারণ নামাজের ভিতরে কেরাত পড়া হলো ফরজ, আর এই কেরাত সই শুদ্ধ হওয়া হলো ফরজ। ফরজ যদি সুইটা যায় তো নামাজ আর থাকে। ওয়াজিব মনের ভুলে সুইটা গেছে, সুজদা দাও নামাজ হয়ে যাবে। কিন্তু ফরজ যদি নামাজের ভিতরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত ভাবে হোক, ফরজ যদি নামাজের ভিতরে সুইটা যায় তাহলে নামাজ আবার দোহরাইয়ে পড়তে হয়, ওই নামাজ বাদ হইয়া যায়। তুমি দোহরাই বাকি, তোমার তো কেরাতি সই শুদ্ধ না। ওই সই শুদ্ধ না থাকার কারণে তোমার নামাজ তো হয় না। কপালে দাগ ভরাইলে কি হবে? আমল নামায় তো নামাজ জমা হয় নাই। কারণ আল্লাহর রাসূল বলে, যার নামাজ শুদ্ধ হয় না তার নামাজকে ময়লা তেনা দিয়া পেঁচাইয়া এরপরে তার মুখের উপরে নিক্ষেপ করা হয়। তোর নামাজ তুই নিয়ে আনে, তোর নামাজ তুই নিয়ে আনে। ওই নামাজে বদদোয়া করতে গেলে দইয়া আকাল্লাহু কামা দইয়া আতানি, যেভাবে তুই আমাকে বেইজ্জতি করিস আল্লাহ তোকে বেইজ্জতি করুক। আর নামাজ যদি সুন্দর হয়, সই শুদ্ধ হয়, তো নামাজ নূর হইয়া আকাশের দিকে উঠতে থাকে। আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, নামাজ আরশে আজিমে পৌঁছে যায়। তো নামাজ আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। এই নামাজই তোমাকে আমাকে জান্নাতের বেগমান বানায়া দিবে। কোরআনে কয়টা হক আদায় করতে হবে? কমপক্ষে 4টা হক। 1 নম্বর হলো আজমতে কোরআন, কোরআনকে ইজ্জত সম্মান করা। 2 নম্বরে হলো কোরআন ওয়ালাকে ইজ্জত সম্মান করা। 3 নম্বরে হলো কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 4 নম্বরে হলো বিশুদ্ধ তরিকায় কোরআনের আমল করা। কোন তরিকায়? বিশুদ্ধ তরিকায় কোরআনের আমল করা। এই 4টা হক যদি আদায় হয়, কোনো মতে আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে ময়লা দূর হয়। আর কোরআন তেলাওয়াত একেবারে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, আমার শরণার্থী আমি কালামে পাক একেবারে মানুষের জন্য সহজ করে দিয়েছি। যদি সহজ না হয়, আজ পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, যারা আলিফ লাম মিম থেকে শুরু করিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত একেবারে এক বৈঠকে শুনায়া দিতে পারে, আছে না নাই? আর ওই হাফেজ কোরআন আমাদের বাংলাদেশে বেশি না কম? যত বিশ্বের ভিতরে প্রতিযোগিতা হয়, 1 অথবা 2 নম্বর পুরস্কারটা আসে। আরো জোরে বাংলাদেশে আসে। বাংলাদেশের মাটি বড় উর্বর, এখানে ওলামায়ে কেরাম বেশি, এখানে মাদ্রাসা মসজিদ বেশি, এখানে হাফেজ কোরআন আলেমের সংখ্যা বেশি। এই জন্য বিশ্বের ভিতরে যত জায়গায় কোরআনের প্রতিযোগিতা হয়, 1-2 পুরস্কারটা বাংলাদেশে আসে। সুবহানাল্লাহ কন। এই জন্য আপনারা খুশি না বেজান? খুশি হইলে জোরে কন আলহামদুলিল্লাহ। আরো জোরে কন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন নিজে শিখতে হবে,
আবার আমার বিবিকে শিখাইতে হবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা সবাইকে কোরআন শিখাইতে হবে। কারণ কোরআন যদি সহি শুদ্ধ না হয় কোনো ইবাদতই কবুল হবে না, ঠিক কিনা কন? মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো কোরআন তিলাওয়াত করা। দামি এক বস্তু, এমন দামি বস্তু, এমন সম্মান, এমন ওয়েট যা পৃথিবীর কোনো মাখলুক গ্রহণ করতে চায় নাই। সুবহানাল্লাহ কন। আল্লাহ তাআলা এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় বলে না না, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ, এই তোমার সম্মানিত কোরআন, দামি কোরআন, আমি পাহাড়ের উপরে যদি তুমি অবতীর্ণ করো, আমি পাহাড় আর পাহাড় থাকবো না, আমি ধূলিসাৎ হয়ে যাব, জমিনের সাথে মিশে যাব। সুবহানাল্লাহ কন। আল্লাহ তাআলা বলে, আসমান, তুমি আমার কোরআনকে গ্রহণ করো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমানকে বললে, আসমান কোরআনকে তোমাকে দিতে চাই, কোরআন তুমি গ্রহণ করো। আসমান বলে না, এই দামি কোরআন আমি বহন করতে পারবো না, আমি আসমানের জায়গায় থাকতে পারবো না, জমিনে বইরা যাব। জমিনকে বলে, জমিন তুমি এই কোরআনকে গ্রহণ করো। জমিন বলে, না না, এই সম্মানিত কোরআন আমি গ্রহণ করতে পারবো না, আমি পানি হইয়া নদী নালা দিয়া প্রবাহিত হয়ে যাব। এত দামি কোরআন, এই কোরআন আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই। ওয়াহামালাল ইনসান, এই কোরআন গ্রহণ করেছে মানুষ। কে গ্রহণ করেছে? মানুষ গ্রহণ করেছে। যেই মানুষ কোরআনকে গ্রহণ করেছে ওই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ কন। আবার আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মানুষ দামি হয়ে গেছে, তবে এই মানুষের ভিতরে কিছু কিছু মানুষ আছে কোরআন পাওয়ার পরও জালেম। কোরআন শিখলে তো শিক্ষিত হয়ে যায়। আল্লাহ তাআলা গালি দিয়া কয় না, এই কোরআন পাওয়ার পরও কিছু মানুষ থাকবে জাহেল, মূর্খ, গণ্ড মূর্খ থাকবে। জাহেল বলে আল্লাহ তাআলা গালি দিয়েছে, ধমক দিয়েছে। জালেম বলে আল্লাহ তাআলা ধমক দিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে পাওয়ার পরও যে কোরআনকে বিশুদ্ধভাবে শিখে নাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, সে একজন জালেম। সে মানুষ না, সে হলো, কথা কয় না, সে হলো জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআনকে পাওয়ার পরও যে কোরআন বিশুদ্ধভাবে শিখে নাই, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই, সে মানুষ না, সে হলো জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা। যে এই কোরআনকে পাওয়ার পরে বিশুদ্ধভাবে কোরআন শিখি নাই, বিশুদ্ধভাবে কোরআন থেকে আমল করে নাই, সে শিক্ষিত না, সে হলো জাহেল, সে হলো মূর্খ, গণ্ড মূর্খ। তাহলে ওই গালিটা তো আপনাকে আমাকে দিছে কেন? আপনি আমি কোরআন তো শিখি নাই, কি করি নাই, কোরআন শিখি নাই, আবার কোরআন অনুযায়ী জীবনযাপন করি নাই, আবার কোরআন কায়েম করার জন্য চেষ্টা তদবিরও করি না। বরং কোরআন কায়েমের জন্য যারা চেষ্টা তদবির করে আরও তাদের বিরোধিতা করি, আছে না নাই? এরাও কিন্তু মুসলমান দাবি করে, এরাও কিন্তু 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়, কিন্তু কোরআন যে প্রতিষ্ঠিত হোক, কোরআন সমাজে কায়েম হোক, এটা তারা চায় না। এই জন্য আল্লাহ বলে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না,
কোরআন রাষ্ট্রের ভিতরে কায়েম হোক, এটা যারা চায় না এরা হলো জালেম, এরা হলো মূর্খ। কার কথা? তোমার অনেক ডিগ্রি থাকতে পারে, পকেট যতগুলো আছে এর থেকে তোমার ডিগ্রি বেশি, কিন্তু তুমি কোরআন কায়েমের জন্য চেষ্টা করো না, কোরআন কায়েমের জন্য ন্যূনতম দোয়াটুকু তুমি করো না, তাহলে তুমি জালেম, তুমি জাহেল। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন বান্দার এক নম্বর গুণ হলো মুমিন বান্দা আল্লাহ তাআলা জিকির করবে বেশি বেশি। মুমিন বান্দার দুই নম্বর গুণ হলো মুমিন বান্দা কালামুল্লাহ শরীফ বেশি বেশি তেলাওয়াত করবে। পাশাপাশি এই কালাম কিভাবে রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত হয় সেই সংগ্রামেও যোগদান করবে। এটা হলো মুমিন বান্দার দুই নম্বর গুণ। ঠিক কি রকম? আর এটা যদি তুমি করতে পারো, তেলাওয়াত যদি করতে পারো, তুমি যদি শিখতে পারো, শিখাইতে পারো, তাহলে রসুল বলেছেন তুমি দামি মানুষ। কে বলেছেন? কোন রসুল? যেই রসুল সারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। কোন বেঈমানেরা আমার রসুলকে পাগল বলেছে, বেঈমানেরা আমার রসুলকে জাদুকর বলেছে, বেঈমানরা আমার রসুলকে কবি বলেছে, কিন্তু কোন বেঈমান আমার রসুলকে মিথ্যুক বলতে পারে নাই। সুবহানাল্লাহ। যেই রসুল 63 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলি নাই, ওই রসুল বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং মানুষদেরকে শিখায়। যে কোরআন শিখে, যে তালেবুল ইলম, সে তোমাদের ভিতরে উত্তম। আর তালেবুল ইলমের কোর্স কমপ্লিট করিয়া যে কোরআন শিখায় সেও তোমাদের ভিতরে উত্তম। যদিও তার কোনো পদ নাই, কোনো মর্যাদা নাই, যদিও তার কোনো গাড়ি বাড়ি নাই, যদিও তার কোনো টাকা পয়সা নাই, কিন্তু রসুল ঘোষণা দিছে যে কোরআন শিখে আর যে কোরআন শিখায় সে হলো তামাম মানুষের ভিতরে উত্তম। সুবহানাল্লাহ। খান কিছু কিছু মানুষ এখনো আছেন যারা এই দুইটা উত্তম কাজ করতে পারবেন না, কোরআন শিখাইতে পারবেন না, কিন্তু মরণ পর্যন্ত কোরআন শিখতে পারবেন। এই সুযোগ তো এখনো আছে, নাই? এখনো আছে, কিন্তু আপনার কাছে ভালো লাগে না। ফজরের নামাজের পরে সর্বোচ্চ 10 মিনিট আমি কোরআন মস্ক করাই। 10 মিনিট। এই 10 মিনিটও অনেকের সহ্য হয় না, 10 মিনিট সময়ও অনেকে দিতে পারে না। ডানে বামে সালাম ফিরিয়ে দেয় দৌড়। কেন? বাসায় তোমার এত কি কাজ? সারা রাত কি তুমি বাসায় ঘুমাও নাই? সারা রাত কি তুমি তাহাজ্জুদ পড়ছো? আরে ভাই, তুমি যদি তাহাজ্জুদ পড়ে থাকো সারা রাত, অন্তত ফজরের নামাজে ইশাক পর্যন্ত তো তুমি ঘুমাইতে পারো না। কোনো তাহাজ্জুদওয়ালা ফজরে পরে ঘুমাইতে পারে না, কারণ ফজরে পরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। কি করে? ফজরের পরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। ওই রহমত বন্টনের সময় যে থাকবে না, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। ঠিক কিনা কন? এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাস সুবহা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআল ফাজর সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহর রাসূল বলে, ফজরের নামাজে জামাতের সাথে আদায় করে। কান খাড়া কইরা শোনেন, আল্লাহর রাসূল বলে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সূর্য উদিত হওয়া পর্যন্ত ওই বৈঠকে বৈশা বৈশা আল্লাহ তাআলার জিকির করে, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহর রাসূল বলে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা
কবুলিয়াত একটা হজ এবং কবুলিয়াত একটা উমরার সওয়াব আমল নামায় দিয়ে দেয়। একটা হজ করতে হইলে কমপক্ষে 7 লক্ষ টাকা লাগে, 40টা দিন বিদেশে থাকা লাগে, এর ভিতরেও কত কষ্ট আছে না নাই। একটা উমরা করতে হইলে কমপক্ষে 2 লক্ষ টাকা লাগে, এরপরে বিমানে ওঠা লাগে, আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু অফ রাখিয়া এবার বিদেশের বাড়ি পড়িয়া থাকা লাগে। 2 লক্ষ টাকাও লাগবে না, 7 লক্ষ টাকাও লাগবে না, 40 দিন বিদেশের বাড়িও থাকা লাগবে না। মাত্র 10 থেকে 15 মিনিট ফজরের পরে যদি তুমি সময় দাও, যেই রসুল জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, ওই রসুল বলে তোমার আমলনামার ভিতরে কবুলিয়াত একটা হজ এবং উমরা সওয়াব দেওয়া হয়। সহজ না কঠিন? কিন্তু তুমি তো ফজরের নামাজই পড়ো না। আবার যদি তুমি ফজরের নামাজও পড়ো তো বাসায় বৈশা বৈশা পড়ো, কারণ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। পুরুষের নামাজ হইল জামাতে, মহিলাদের নামাজ হইল একাকী, ঠিক কিরকম? কিন্তু এখন বিভিন্ন জায়গায় ফিতনাও শুরু হয়েছে, মহিলারাও জামাতে পড়ে, পুরুষেরা যায় না, বাসায় ঘুমায়, মহিলা যায় নামাজ পড়তে আসে না নাই। কয়দিন পর দেখবে হিজরা শুরু হয়ে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। পুরুষের নামাজ হবে জামাতে। এই জন্য তো আত্তাহিয়াতুর ভিতরে শিখানো হয়েছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও রাসূল, রহমত বরকত সব আমি তোমার উপরে নাজিল করলাম। আল্লাহর রাসূল বলে না না, আমি তো উম্মতের জন্য পাগল, আমি উম্মতের কান্ডারি, আমি একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এ জামাতে যারা উপস্থিত হয়েছে সব মুসল্লিদেরকে নিয়া আমি তোমার সালাম, রহমত, বরকত আমি নিয়ে নিলাম। এখন তুমি যদি বাসায় থাকো ওই বনি কথা কয় না। এই জন্য জামাতের তাকিদ আছে না নাই? কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ তাআলা বলে যে রুকুকারীদের সাথে রুকু করো। জামাত ওয়াজিব হওয়ার কারণ হলো রুকুকারীদের সাথে রুকু করো। তা রুকুকারীদের বললে কি একা একা হয় রুকু? একা একা নাকি অনেকে মিলা? তো নামাজ কি ঘরে হইব না মসজিদে হইব? আরো জোরে কার? মসজিদে নামাজ পড়ব এবং সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত সুন্নাত এখান থেকে পরে আমরা বের হব ইনশাআল্লাহ। যদি মনে করেন হুজুর আমার তো ডায়াবেটিস আছে, আমার তো সকালবেলা একটু হাঁটতে হয়, হ্যাঁ, ইসলাম একেবারে সহজ ধর্মের নাম। বান্দার উপরে বোঝা হইবে এমন কোন বিধান আমার আল্লাহ দেয় না। আল্লাহ বইলা দেয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এমন কোন কঠিন বিধান আমি আল্লাহ বান্দার উপরে আরোপ করি না যেটা আদায় করতে বান্দার কষ্ট হয়। তোমার ডায়াবেটিস আছে, তসবিহ একটা হাতে নাও, মসজিদ থেকে বের হয়ে যাও। তুমি যতক্ষণ হাঁটতে চাও কোনো কথাবার্তা না বলিয়া তুমি তসবিহ পড়িয়া ঘুরিয়া আবার মসজিদে আসো। হ্যাঁ, মসজিদে আসাও শর্ত নাই, তুমি তসবিহ পাঠ করিয়া মাঝখানে গল্প গুজব করা যাবে না। তুমি মসজিদ থেকে তসবিহ হাতে নাও, জিকির করতে করতে বের হও, কোরআন তেলাওয়াত ইয়াসিন সূরা মুখস্থ আসলে পড়তে থাকো। ইয়াসিন সূরা মুখস্থ নাই, তুমি সূরা ইখলাস বারবার পড়তে থাকো, পড়িয়া তুমি বাসায় চলে যাও। বাসায় গিয়া 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহর রাসূল বলে এরে উম্মত, তুই এই মাত্র যেন ইহরামের কাপড় পরিয়া মক্কা গিয়া হজ করিয়া উমরা পালন করিয়া বাড়িতে হাজির হয়েছো। 7 লক্ষ লাগবে না, 2 লক্ষ লাগবে না, 7 লক্ষ 2 লক্ষ খরচ করিয়াও তুমি হজে যাইবা। হজ কি তোমার কবুল হয়েছে? গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর রাসূল বলে ফজর নামাজ জামাতের সাথে আদায় করিয়া কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলা, কিছুক্ষণ দ্বীনি কথা বললা, কিছুক্ষণ তাসবিহ তাহলিল পড়লা, এরপরে 2 রাকাত নামাজ পড়িয়া তুমি বের হইলা, কবুলিয়াত হজ এবং উমরার সওয়াব আমলনামায় দেওয়া হবে। মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা কোরআন তেলাওয়াত বেশি করে। কি করে? আল্লাহ তাআলা বেশি বেশি করে আল্লাহর কালাম
তেলাওয়াত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।